একটা কথা সব সময় মনে রাখবেন, নিজের অর্থনৈতিক দুর্বলতার কথা কখনো কাউকে বলতে যাবেন না। আপনার বলে তো কোনো লাভ নেই, উল্টো এটার বিপরীত হবে। সে তো আপনাকে কোনো ধরনের সাহায্য করবেই না, উল্টো এটার কারণে আপনাকে নানাভাবে আপনাকে ছোট করে দেখবে। আর আমাদের কিন্তু একটা স্বভাব আছে, আমরা তেলের মাথায় তেল দিতে পছন্দ করি। যার মাথায় তেল নেই তাকে আমরা, তেল তো দূরে থাক, তার মাথায় উল্টো লবণ রেখে বড়ই খাবো, কিন্তু তার মাথায় কখনো তেল দিতে যাব না। আমাকে কেউ খারাপ ভাবলে আমি একদমই কিছু মনে করি না, কারণ একটা মানুষ কখনোই সবার প্রিয় হতে পারে না। আর একটা বড় বিষয় সেটা হলো যে তার ভালোর সার্টিফিকেট দিয়ে আদৌ কি আমার কোনো কাজে আসবে? কি দরকার আমার সবার কাছ থেকে একটা ভালোর সার্টিফিকেট নেওয়ার? এই জন্যই আমি আমার মতোই চলি, আমার পছন্দ মতোই জীবনযাপন করি। কে ভালো বললো কে খারাপ বললো তাতে সত্যি আমার কিচ্ছু যায় আসে না। কারো হক কেড়ে নেওয়া যায়, কিন্তু ভাগ্য কেড়ে নেওয়া যায় না। আপনার ভাগ্যে যা লেখা আছে, আপনার ভাগ্যে যা আছে, তা আপনি যদি পাহাড়ের চূড়ায়ও থাকেন সেটা সেখানে পৌঁছে যাবে। কারো হক মেরে দেওয়া খুব সহজ, কারো হক মেরে দেওয়া যায়, কিন্তু কারো ভাগ্য কেড়ে নেওয়া যায় না। তার ভাগ্যে যেটা আছে সেটা সে ঠিক পেয়ে যাবে। আমরা যারা মেয়েরা তাদেরকে আলাদা করে দায়িত্ব শেখাতে হয় না। যে মেয়েটা সামান্য একটা ডিম ভাজতে পারতো না কোনোদিন, সেই মেয়েটাই একদিন পুরো পরিবারের দায়িত্ব পালন করেন এবং খুব যত্ন সহকারে সবার দায়িত্ব পালন করেন। মেয়েদের দায়িত্ব শেখাতে হয় না, মেয়েরা দায়িত্ব নিয়েই জন্মায়। যখন আপনার মনে হবে বা আপনি এটা ফিল করবেন যে কেউ আপনাকে নিয়ে বিরক্ত আর আপনি সেটা বুঝতে পারছেন, আপনি সাথে সাথে সেই স্থানটা ত্যাগ করবেন, সেই মানুষের সঙ্গটা ত্যাগ করবেন, তার আশেপাশে যাওয়াটা বন্ধ করে দেবেন। এটার কারণ কি জানেন? বিরক্তির পরের ধাপটাই হয় অপমানের, চূড়ান্ত অপমান। তো আপনি যদি নিজেকে অপমানিত করতে না চান তাহলে অবশ্যই আপনাকে ওই স্থানটা ত্যাগ করতে হবে। প্রত্যেকটা মানুষেরই সেই বোঝার ক্ষমতাটা থাকা উচিত কে আপনার ব্যাপারে বিরক্ত হচ্ছে আর কে আপনার ব্যাপারে বিরক্ত হচ্ছে না। এটা বোঝাটা খুব ইম্পর্টেন্ট। জীবনে এমন এমন অনেক ব্যাপার আছে, এমন এমন অনেক বিষয় আছে এবং এমন অনেক মানুষও আছে যাদেরকে খুব সহজে ছেড়ে দিতে হয়, ছেড়ে দেওয়া জানতে হয়। আর এটা যদি আপনি একবার আয়ত্ত করে ফেলেন না, আপনাকে দুনিয়ার আর কোনো কিছুই ভাঙতে পারবে না, এবং এটাকে খুব স্বাভাবিকভাবে নেওয়াটাই উচিত। এমন কিছু মানুষকে দেখবেন যে যারা সুযোগ পেলেই মানুষকে দু চারটা কথা শুনিয়ে দেন এবং সেটাতে সে ভীষণ রকমের আনন্দ পান। আবার সে এটা নিয়ে খুব বেশি প্রাউড ফিলও করেন যে সে মানুষকে কথা শোনাতে পারেন বা মুখের উপরে দু চারটা কথা বলতে পারেন, এবং তাকে এই তকমা দেওয়া হয় যে সে মানুষকে উচিত কথা বললেও তার মনটা ভীষণ ভালো। আসলে কি জানেন, আপনার এই ভালোর 2 পয়সারও দাম নেই। আপনার মনটা যে আসলেই ভালো এটার পরিচয় ওখানেই যে আপনি সুযোগ পেয়েছেন একটা মানুষকে অপমান করে চারটা কথা বলার, বাট আপনি বলেননি, তাকে মানুষের সামনে ছোট করেননি। এখানেই আপনার ভালোর পরিচয়। আমাদের চারপাশে এমন কিছু মানুষ আছে যারা অন্যের ভুল ধরতে খুব বেশি পছন্দ করে এবং সেই ভুলগুলো নিয়ে পেছনে সমালোচনা, আলোচনা এবং হাসাহাসি এগুলো করতে বেশ ভালো লাগে তাদের। তো তাদেরকে বলবো যে অন্যের ভুল নিয়ে হাসার আগে নিজেকে একবার আয়নায় দেখুন, দেখবেন নিজের মধ্যেও এরকম হাজারটা ভুল খুঁজে পাবেন। আর তখনই আপনি বুঝতে পারবেন যে কারোর জীবনই পারফেক্ট না, সবার জীবনই অপূর্ণতা রয়েছে। আমাদের সমাজে ম্যাক্সিমাম মানুষই অন্যের সফলতায় কেন জানি খুশি হতে পারেন না। তবে কি জানেন, অন্যের সফলতা দেখে খুশি হতেও আপনার একটা শক্তিশালী, পরিচ্ছন্ন এবং হিংসামুক্ত মনের প্রয়োজন। এটা ছাড়া সম্ভব না। যদি আপনার মনটা পরিষ্কার না থাকে, সেক্ষেত্রে আপনি কখনোই অন্যের সফলতা দেখে খুশি হতে পারবেন না। কিন্তু ছোট্ট একটা কথা বলি, আপনি যদি অন্যের সফলতায় খুশি হন, তাতে আল্লাহও খুশি হবেন, আর আল্লাহ খুশি হয়ে আপনাকেও একদিন সফল করে দেবেন।